পারিবারিক স্বাস্থ্য সেবা নামে দক্ষিণখানের এই হাসপাতাল কতগুলো খুপড়ি ঘর, দেখতে অনেকটাই বস্তির মতো। নেই স্বাস্থ্য অধিদপ্তরের কোনো লাইসেন্স, অপারেশন থিয়েটার বা পরীক্ষাগারে প্রয়োজনীয় যন্ত্রপাতি। তবে অভাব নেই ভুয়া ডাক্তার আর নার্সের, যাতে সেবা নামে চলছে প্রতারণা। আমি জমা দিনে আসলে এটা এই দিন সেদিন করে দেওয়া হয়নি। প্রেসার মাপতে হবে বা কিভাবে কি কাজ করতে হবে, হ্যাঁ এগুলো জাস্ট আমরা এখানে শিখতে আসছি। আমি এসএসসি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ফ্ল্যাট বাড়িতেই চলছে হাসপাতাল নামধারী প্রতারণার এই ব্যবসা। ফ্রিজে ওষুধের পরিবর্তে রাখা হয় মিষ্টি ও মাছ মাংস। নামি দামি ডাক্তারের সাইনবোর্ড থাকলেও প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে রোগীরা। আমি এসে জিজ্ঞেস করছি যে এসএসসি করে না, হ্যাঁ করাবো। দক্ষিণখান পারিবারিক স্বাস্থ্য সেবা হাসপাতালকে জরিমানা সহ সিলগালা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর ও এপিবিএন 5-এর যৌথ অভিযানে দিতাজ, অনুপম ও ফাতেমা মেডিকেল সেন্টারকে জরিমানা করা হয়। ডিপ্লোমাধারী কোনো ল্যাব টেকনিশিয়ান নাই, কোনো নার্স, মানে ক্লিনিকে যে ডিপ্লোমা নার্স থাকতে হবে নার্স নাই, এবং একটা ক্লিনিক ছাড়া বাকি ক্লিনিকে কোনো ডাক্তারকেও আমরা পাই না। এইসব ভয়ঙ্কর হসপিটাল এবং ক্লিনিক সমূহে মানুষ যে চিকিৎসা নিচ্ছে, আসলে এইভাবে কোনো মানুষ এখানে সুস্থ হওয়ার নাম করে আসলে সে আর অসুস্থ হয়ে ফিরে যাবে। 4টি প্রতিষ্ঠানকে 2,10,000 টাকা জরিমানা করি এবং একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়। ভবিষ্যতে এমন অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। হাকিম মোড়ল, 21 টেলিভিশন, ঢাকা।